হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো SMFWB অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশান দিয়ে দিয়েছে কাউন্সেলিংয়ের। তো আজকের ভিডিওতে আলোচনা করব SMFWB 2024 ফিস পেমেন্ট নিয়ে। তো ফিস পেমেন্টের প্রসেস কি রয়েছে, কত টাকা নিয়ে যেতে হবে ভর্তির সময়, কখন টাকাটা পে করতে হবে এবং কিভাবে পে করবে, সবটা নিয়েই ডিটেলসে আলোচনা করব। তো তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন এরকম প্যারামেডিক্যাল নিয়ে খুঁটিনাটি সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি একটা নোটিশ বের করে নিয়েছি, সেখানে কিন্তু পেমেন্ট কিভাবে করতে হবে সবটা ডিটেলসে বলে দেওয়া আছে। দেখুন, এখানে বলে দিয়েছে এ ক্যান্ডিডেট উইল হ্যাভ ডিপোজিট 20,000। তো তোমরা আগেই সবাই জানো 20,000 কিন্তু ভর্তি ফি, কোর্স ফি আফটার অ্যালটমেন্ট অফ সিট অ্যাট দ্য টাইম কাউন্সেলিং বাই ক্যাশ ডিমান্ড ড্রাফট ড্রন ইন ফেভার অফ দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল পেয়েবেল অ্যাট কলকাতা। তো তোমরা অবশ্যই তোমাদের মাথায় কোশ্চেন ছিল। তো দেখো, তোমাদের টাকা দিতে হচ্ছে 20,000, আর এটা কখন দিতে হবে? এটা হচ্ছে কোর্স ফি হিসেবে নেওয়া হচ্ছে। তুমি যে অফলাইন কাউন্সেলিংয়ের দিন যাবে, তোমার জন্য যে সিট অ্যালটমেন্টটা হবে তার বেসিসেই তখনই কিন্তু তোমাকে বাই ক্যাশ দিতে পারো বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই 20,000 টাকাটা তোমাকে কিন্তু পে করতে হচ্ছে। ডিমান্ড ড্রাফট করলে সেক্ষেত্রে বলে দিয়েছে ফেভার অফ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এবং পেয়েবেল অ্যাট কলকাতা। তো তোমাদের ইচ্ছে তোমরা ক্যাশও নিয়ে যেতে পারো, ডিমান্ড ড্রাফট কাটিয়েও নিয়ে যেতে পারো। আর এখানে বলে দিয়েছে যদি কেউ সেই টাকাটা না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু তুমি সেই তোমার অ্যালটেড সিটে ভর্তি হতে পারবে না। সাথে আরও 800 টাকা লাগবে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য। আর এটা কিন্তু শুধুই ক্যাশ নেওয়া হবে আফটার দ্য সিট অ্যালটমেন্ট। তো তোমাদের টোটাল কিন্তু লাগছে 20,800 টাকা। এটা সাথে একদম নিয়ে যেতে হবে তোমাদের। তোমরা যারা প্রাইভেট কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাইছো তাদের মাথাতেও অনেক কোশ্চেন ঘটছে যে কত টাকা নিয়ে যেতে হবে বা কিছু, কিন্তু তোমাদের ওখানে কিন্তু সিট অ্যালটমেন্ট হওয়ার পরে সেম 20,000টাই তোমাদেরকে ডিপোজিট করতে হবে। পরে কিন্তু তোমাদের যে এক্সট্রা চার্জেসগুলো ওগুলো কলেজে দিতে হবে। তো চলো, আজকের ভিডিও এখানেই। আশা করছি তোমাদের এই অ্যাডমিশন যে প্রসেসের ফিস পেমেন্ট প্রসেসটা রয়েছে সেটা ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।